প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি লক্ষ্মীপুরের একসময়ের খরস্রোতা খাল রহমতখালী খালের পাশেই। এই রহমতখালী খালে একসময় খরস্রোতা থাকলেও এখন কচুরি ফেনা এবং ময়লায় পরিপূর্ণ হয়ে গেছে। আমরা যদি আপনাদেরকে আসলে দেখাতে চাই তাহলে আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে খালের মধ্যে কি পরিমাণ ময়লা এবং কচুরি ফেনা পরিপূর্ণ হয়ে গেছে, যার কারণে কিন্তু পানির যে স্বাভাবিক গতি সেই গতি কিন্তু অনেকটাই বন্ধ হয়ে গেছে অথবা কমে গেছে। এছাড়া যদি আমরা আপনাদেরকে জানাই যে গত 24 সালে যে বন্যা হয়েছিল সেই বন্যার পানি কিন্তু এই খাল দিয়েই কিন্তু মূলত মেঘনা নদীতে গিয়েছিল, যেটা ফেনী এবং নোয়াখালী হয়ে এই পানিগুলো মূলত এই মেঘনা নদীতে যাওয়ার একমাত্র এই রাস্তা বা রুট হচ্ছে এই খাল। এই রহমতখালী খালের বর্তমান যে অবস্থা সেটা আসলে আমাদেরকে খুব ভয়াবহ ইঙ্গিত করতেছে, কারণ গত বছরের মতো এবারও কিন্তু বন্যা হওয়ার সেই রকম পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে। আমরা ইতিমধ্যে জেনেছি যে ফেনী এবং নোয়াখালীতে কিন্তু বন্যা অলরেডি শুরু হয়ে গেছে, বা সেখানে কিন্তু পানির যে চাপ সেটা কিন্তু অনেকখানি বেড়ে গেছে। আর বেড়ে যাওয়ার কারণে লক্ষ্মীপুরের যে খালগুলো আছে সেগুলোতে কিন্তু অনেকটাই চাপ তৈরি হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এই রহমতখালী খালের কিন্তু এখন টইটুম্বুর অবস্থায় আছে, কারণ এই খাল থেকে মেঘনা নদীর দিকে পানি ওভাবে স্বাভাবিকভাবে যেতে পারছে না, যার কারণে কিন্তু আসলে এক ধরনের আশঙ্কা রয়ে গেছে যে আসলে পানিগুলো না যাওয়ার কারণে আবারও হয়তো বা বন্যার মতো বড় ধরনের প্রতিবন্ধকতার মধ্যে পড়তে পারে লক্ষ্মীপুরবাসী। যদিও প্রশাসন ইতিমধ্যে বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করেছে বলে আমরা দেখেছি। বিশেষ করে খালের যে অবৈধ দখল ছিল সেই দখল উত্তোলনের জন্য তারা সর্বাত্মক চেষ্টা চালিয়েছে, এবং কি অনেক জায়গায় দেখেছি যে আমরা তারা দখল উত্তোলনের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে। অনেকগুলো জায়গাকে তারা হচ্ছে উচ্ছেদ অভিযান পরিচালনার মাধ্যমে উদ্ধার করেছে। তবুও খালের ভিতরে কিন্তু এখন পর্যন্ত অনেক জায়গায় কিন্তু রয়ে গেছে, যেখানের মধ্যে হচ্ছে আসলে মানুষের দখলে রয়ে গেছে। এছাড়া যদিও খাল উচ্ছেদের চেষ্টা প্রশাসন করে, কিন্তু পরবর্তীতে এসে দেখা যায় যে অনেক সময় যেখান থেকে উচ্ছেদ করা হয় সেইখানে কিন্তু আবারও কিন্তু খাল দখলের আরেকটা উপক্রম কিন্তু তৈরি হয়। প্রিয় দর্শক, আমরা যদি আপনাদেরকে আরও কিছু তথ্য দিতে চাই, সেটা হচ্ছে কিন্তু এই খাল একসময় 130 মিটারের মতো হচ্ছে চওড়া ছিল, কিন্তু বর্তমানে সেই খাল কিন্তু সেই চওড়া জায়গা কিন্তু এখন আর নেই। এখানে প্রায় কোথাও 30 মিটার, কোথাও 50 মিটার, অথবা কোথাও এর চেয়েও আরও অনেক কম কিন্তু আসলে অবস্থা দেখা দিয়েছে। এছাড়া এই খালের উপরে যে ব্রিজ তৈরি করা হয়েছে সেই ব্রিজটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ব্রিজের নিচ দিয়ে একসময় নৌকা বা বড় বড় যে পানি চলাচল করার মতো যান চলাচল করলেও এখন কিন্তু কচুরি ফেনা পর্যন্ত এই খালের এক পাশ থেকে আরেক পাশে কিন্তু আসতে পারতেছে না, অর্থাৎ কচুরি ফেনাগুলো কিন্তু প্রতিবন্ধকতা তৈরি করেছে। প্রিয় দর্শক, আমরা যে স্থানটিতে এই মুহূর্তে অবস্থান করছি এই স্থানে কিন্তু একসময় কোমর পরিমাণ পানি ছিল, তাই এলাকার মানুষ এখনো শঙ্কায় আছে হয়তোবা খালকে যদি এভাবে সংস্কার করা না হয় তাহলে আবারও এখানে প্রতিবন্ধকতা তৈরি হতে পারে।